ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার গল্প। গল্পটির নাম দিনমজুর রাজা। এক দেশে একজন দানশীল রাজা ছিলেন। সে দেশে কেউ গরিব ছিল না। তাহলেও কোনো কারণে কারো টাকার প্রয়োজন হলে সে এসে রাজাকে জানাতো। রাজা তৎক্ষণাৎ তা দিয়ে দিতেন। এভাবে যে লোক টাকা পেত সে রাজাকে নমস্কার করে বলতো, আপনি মহান দাতা। এই কথা শুনেই রাজা গুনগুনিয়ে একটা গান গেয়ে উঠতেন। রাজা এই গানের সুর রাজ্যের সকলেই জানতো, কিন্তু গানের কথাগুলো কেউ জানতো না। অবশেষে একদিন বুড়ো মন্ত্রী বললেন, মহারাজ, আপনার গানের কথাগুলো জানতে প্রজাদের খুব কৌতূহল। রাজা বললেন, তাহলে ডাকুন সকলকে। রাজসভায় লোকের ভিড় জমেছে। রাজা বললেন, আমি যে কথাগুলো নিয়ে গুনগুন গান করি তা এই। প্রজার টাকা প্রজাকে দি, লোকে বলে দান করি। দানের কথা শুনলে পরে আগের জন্ম স্মরণ করি। প্রজাদের টাকা প্রজাকে দি, লোকে বলে দান করি। ধানের কথা শুনলে পারে আগের জন্ম স্মরণ করি। মন্ত্রী বললেন, কথাগুলোর মানে যদি বুঝিয়ে দেন। রাজা বললেন, মানে জানলে কেউ আমায় রাজা বলে মানবে কি? তবু বলি, আগের জন্মে আমি একজন খেটে খাওয়া দিনমজুর ছিলাম। একদিন সকাল থেকে খুব খেটেছি। দুপুরে বড় খিদে পেয়েছে। সঙ্গে ছিল ছাতু, নুন আর একটা ঘটি। তাই নিয়ে একটা জলাশয়ের কাছে গেলাম। সেখানে 4 জন অভুক্ত সন্ন্যাসী এসে আমার কাছে খাবার চাইলেন। আমি আমার সবটুকু খাবার 4 সন্ন্যাসীকে ভাগ করে দিলাম। ঘটি ভরে জল এনে দিলাম। খেয়ে খুশি হয়ে সন্ন্যাসীরা আমায় আশীর্বাদ করে বললেন, পরজন্মে তুই রাজা হবি। এ জন্মের কথাও তোর মনে থাকবে। রাজার কথা শেষ হতে না হতেই প্রজারা এক বাক্যে বলে উঠল, আপনি পরজন্মেও যেন আমাদের রাজা হন। তাহলে দেখছো, এই রাজাটি এত ভালো মানুষ যে সে সারা দিন এত পরিশ্রম করেছে, সকাল থেকে তার ভীষণ খিদে পেয়েছে। তবু যখন এই 4 সন্ন্যাসী এসে রাজার কাছে বলল, এই সন্ন্যাসী এসে যখন খাবার চাইলো এই শ্রমিকের কাছ থেকে, তখন তো সেই শ্রমিক ছিল যে আমরা সারাদিন কিছু খাইনি, কিছু খাবার দে না। তখন এই শ্রমিকটা নিজে না খেয়ে এই 4 জন সন্ন্যাসীকে কিন্তু ভাগ করে দিল নিজের খাবারটা। সে জলও নিয়ে এসে দিল। তাহলে সেই খাবারটা খেয়ে সেই শ্রমিককে আশীর্বাদ করলো যে তুই পরজন্মে রাজা হবি। সেই আশীর্বাদ করলাম, আর এ জন্মের কথাও কিন্তু তোর মনে থাকবে। তাহলে বুঝতে পারছো সোনামণিরা, ভালো কাজ, আমাদেরকে মানুষকে ভালোবাসা, নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, এতে আল্লাহ আমাদেরকে আরও অনেক ভালোবাসা দেবে সোনামণিরা। তাহলে তোমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলে? যে সর্বদা মানুষকে ভালোবাসতে হবে সব সময়। তাহলে সোনামণিরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিও প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য ভালো থেকো।